الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده জবানটা খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার আর একটু উঁচু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ প্রাণ জলবাসী বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার
ভালোবাসাই আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসাই ওয়াসআল কুরনি জুবাবা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا পাতরে কালেমা পরে আমার নূর নবীজির প্রেমেতে ঠিক কিনা বল উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর প্রেমেতে ঠিক কিনা বলো পাতরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর প্রেমেতে আঙ্গুল মুবারকের ইশারাতে এই আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায় সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا محمد لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা নাহম আজরুহু জাহাসাইরো না তোমার মা বাবার খেদমত বইলো না বাইরে নাম আজরুহু জাহাসাইরো না তোমার মা বাবার খেদমত বইলো না আমার নবীর দুরুদ সাইরো না ভাইরে নবীর দুরুদ আমার নূর নবীকে বইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা মৌলা বুঝাইলে কেহ বুঝে না মৌলা আমরার মনের বেদনা আয় হাই বুঝাইলে কেহ বুঝে না আই গো শুনাইলে কেউ শুনে না ভাইরে শুনাইলে কেউ শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে আজকের জিকির কবুল করো গো আজকের মাহফিল
কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা লা 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 আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো আমার নূর নবী দেখাতে রে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা লা 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 বাগর মন একবার আর বাবলা না রে তোর হইব রে মরণ মারহাবা একসাথে বাগন মন একবার আর বাবলা না রে তোর হইব রে মরণ মারহাবা তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি নায়ক যৌবন পাগল মোহন মারহাবা একবার আর বাবলা না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ লা 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 আল্লাহ 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 বন রে বন্ধু বান্ধব বাসে যত জানা যাহি যাবে শত শত আদার গোরে কেউ তো যাবে না মন রে মারহাবা তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে আমার নবী তোরে তোর পাগল মোহন মারহাবা একবার আর বাবলা না রে তোর হইব রে মরণ মারহাবা পাগল মোহন একবার আর বাবলা না রে তোর হইব রে মরণ মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার আয়োজিত সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৩৯তম ২ দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকেরই মাহফিলে যিনি আখিরি মুনাজাত করবেন রহবার শরীয়ত নাজমুত তরিকত মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা ফির মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজি সাহেব কেবলা বাজান বর্তমান গর্দিনিশীন চান্দুরা পাক দরবার শরীফ। প্রথম দিনে যারা আলোচনা করেছেন খন্দকার দেওয়ান আব্দুল কাদের সিদ্দিকী সাহেব শাফিউন মুজনিবিন দরবার শরীফ। তারপরে প্রথম দিনে আলোচনা করেছিলেন কারি লুকমান হোসেন তাহেরি সাহেব বিজয়নগর, হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম ফারুকী সাহেব সহ আজকের এই দ্বিতীয় দিন আজকের যিনি দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন হযরত মাওলানা কারি কাদিমুল ইসলাম আল হাসানী সাহেব খতিব গোয়ালনগর জামে মসজিদ। আমার পরে যিনি আসবেন হযরত মাওলানা তোফায়েল আহমেদ রাজা সাহেব মুবাল্লিগ চান্দুরা পাক দরবার শরীফ। মাহফিল পরিচালনায় হাফেজ আব্দুর রহমান আজিজি সহ আমার আগে যিনি আলোচনা করেছেন আমার
অত্যন্ত কাছের মানুষ হযরত মাওলানা সাইফুল ইসলাম শিকদার সাহেব সহ জিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত আছেন, আমার মুরব্বী বাবারা, পর্দানশীন মা ও বোনেরা। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজির মাইকের এলান যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতেছেন, সকলের প্রতি আমি অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গত বছরের পর এই বছর আবারও আরেকটি ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসার মতন তৌফিকটুকু দান করেছেন। আমরা কি খুশি না বেজার? বান্দা যখন খুশি হয়, তখন আল্লাহ যখন বান্দাকে খুশি করে, তখন বান্দা আল্লাহর কাছে কি জানানো দরকার? শুকরিয়া জানানো দরকার। তাহলে শুকরিয়া জানাতে হলে আমাদেরকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? তারই পাশাপাশি এই চাইতার অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে করে বাছাই করে করে নির্বাচিত করে সম্মান দিয়ে যদি এই চান্দুরার জমিন থেকে হাজার হাজার মানুষ, অনেকে গিয়ে দেখবেন রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, অনেকে দেখবেন বিভিন্ন নেশায় নিয়ে ব্যস্ত, অনেকে টিভির সামনে, অনেকে দোকানে আড্ডায়, অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, কেউ ঘুমিয়ে আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা জায়গায় রেখেছেন, সেটা হলো দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, সেটা হলো একটি জান্নাতের বাগান। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন? এই জান্নাতের বাগানে বসাতে আমরা কি খুশি না বেজার? তাহলে খুশি হলে তাহলে আরেকবার কি জানানো দরকার? শুকরিয়া জানানো দরকার। তাহলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আর জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। কোরআন তেলাওয়াতটা হলো, আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ওখানে কে? চুপ। এনেকে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, কোরআনে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যে আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনারা ভুলুন, আমাদের নবীকে আমাদের জন্য কি রহমত না গজব? অবশ্যই আমাদের নবী আমাদের জন্য রহমত। তো ওই রহমতুল্লাহ নবীর উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? আরেকটা হাদিস পড়েছি, আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোনো একটা মুসলমানের হাত দ্বারা যদি অন্য একটা মুসলমান কষ্ট পায়, তাহলে সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। যার চক্ষু দ্বারা অন্য একটি ব্যক্তি কষ্ট পাবে, সে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। যার মুখের জবান দ্বারা অন্য একটা মুসলমান কষ্ট পাবে, তাহলে সে প্রকৃত মুসলমান হতে পারে না। তাহলে মুসলমান কারা? মুসলমান হলো তারা, তাদের কথার দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, তাদের হাতের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, তাদের জবান দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না। কথা বলেন ঠিক না? বলেন। গভীর মনোযোগ দিবেন। সময় স্বল্পতার কারণে আমি ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকে গেলাম। এই মাসটা হলো পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসের ভিতরে আমার নবী দুনিয়াতে 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন। কথা কোন ঠিক না বেঠি? ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদুন নবী শব্দের অর্থ হলো জন্ম। এই দিনে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। কোনো একটা মানুষের ঘরে যদি একটা ছেলে সন্তান হয়, কোনো একটা মানুষের ঘরের ভিতরে যদি কোনো মেয়ে সন্তান হয়, আপনারা বলুন, কারো ঘরে যদি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয়, সে কি খুশি হয় না বেজার হয়? বংশের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করে নাই, নিঃসন্দেহ বংশের সবাই খুশি হয়। আর যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলেও পরিবারের সবাই খুশি হয়। খুশি হয়ে সবাই মিষ্টি বিলায়, খুশি হয়ে সবাই খানা খাওয়ায়, খুশি হয়ে বিভিন্ন জনের জিনিসপত্র করে। কিন্তু যার জন্য দুনিয়া আমার আল্লাহ বানাইলো, যার জন্য আমার আল্লাহ কুল কায়নাতটা বানাইলো, যার জন্য আমার আল্লাহ সমস্ত কিছু বানাইলেন, ওই নবী দুনিয়াতে আগমন করেছে। ওই নবী দুনিয়াতে আগমন করাতে কিছু কিছু মানুষরা বেজার হয়, কারণ নিঃসন্দেহ তারা
বেজার হয় কারা জানেননি? ওই নবীর আগমনে তারাই বেজার হয় যারা হলো শয়তানের অনুসারী। কথা কোন ঠিক না বেঠি? নবীর আনন্দ মিছিল যখন আমরা করি শয়তান বেজার হয়। এই জন্য মা আমেনা বলে, আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো একমাত্র আমি দেখেছি আমার সন্তানের অলৌকিক ঘটনা। বন্ধুরে আমার, ও আমার চান্দরার পাক দরবার শরীফের বাবারা, ও মুরব্বী আব্বারা গো, গভীর মনোযোগ দিবেন। আমার মা আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ দুনিয়াতে আসার আগে আমি যে অলৌকিক কাহিনীগুলা দেখলাম, এইগুলা দেখাও আমি প্রথম বই পাইয়া গেলাম। আমি একদিন গভীর রজনীতে আমি এমনভাবে সুন্দর করে ঘরের ভিতরে শুইয়া রইলাম। আমি যেই মাত্র ঘরের ভিতরে শুইয়া রইলাম, ওই মুহূর্তে আমি হঠাৎ করে গভীর অন্ধকার রাতের ভিতরে আমি এমনভাবে শুইয়া আমি আমার চোখের ভিতরে ঘুম আসতেছে না। রাত্র 3 ভাগের 2 ভাগ চইলা গেছে, আরেক ভাগে আমার ঘুম আসে না। দেখবেন শেষ রাতে তাদের কারার ঘুম আসে না জানেননি? শেষ রাতে বিভিন্ন ইমানদারের ঘুম আসে না, কারণ শেষ রাতে হলো আমার আল্লাহর সাথে প্রেমে কালেকশনের রাত। কথা কোন ঠিক না বেঠি? মা আমেনা বলে, ওই রাতের ভিতরে আমি দেখেছি, আমি যখন গভীর রজনীতে এমনভাবে বসে রইলাম, হঠাৎ করে একটা আসমানের ভিতরে একটা টাস করে একটা আওয়াজ শুনতে পাইলাম। আওয়াজটা শুনতে পাইয়া আমি এমনভাবে বসে রইলাম। বৈশাই আমি দেখলাম কিসের তো এত সুন্দর আওয়াজ দেখা যায়। এই আওয়াজটা শুনে মা আমেনা ভয় পাইয়া গেছে। এবার মা আমেনা বলে, গো আমি আওয়াজটা শুনি না যেই মাত্র ভয় পাইয়া গেলাম, আমি এবার ঘর থেকে বাহির হইয়া আমি আসমানের দিকে তাকাইলাম। আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি কি একটা সুন্দর একটা পাখি আমার কাছে আসতেছে। মুরুগ জাতীয় পাখিরা, এই পাখিরা আসমান থেকে এমন ভাবে সোজা হয় আমার কাছে আসতেছে। মা আমেনা বলি, যেই মাত্র পাখিটা আমার কাছে আসলো, পাখিটা এসে সুন্দর করে আমার কাঁধের মধ্যে অর্থাৎ আমার ঘাড়ে বসলো। এমন ভাবে সুন্দর করে পাখি যখন মানুষের ঘাড়ে বসে সুন্দরই লাগে। কথা কোন ঠিক না বেঠি? কোনো একটা পাখি যদি আপনার এমন ভাবে কাঁধে অথবা ঘাড়ে এসে বসে, সবার ভালো লাগে না খারাপ লাগে? মা আমেনা বলতেছে, আমি যখন গভীর রজনীতে এমন ভাবে বসে রয়েছি, তখন একটা পাখি আইসা আমার এখানে সুন্দর করে বসছে। মা আমেনা বলে, পাখিটা বসার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে একটা শান্তি ধারণ করেছে। সুবহানাল্লাহ কন্যা। মা আমেনা বলে, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে দিয়েছিল দেখা। আল্লাহু আকবার। মা আমেনা বলে, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে দিয়েছিল দেখা। সবাই মিলে গাই গুনগান, সবাই মিলে গাই গুনগান, পেয়া নবীর 2 চরণ, উল্লাসে মাটিয়া উঠে পেয়ে নবীর 2 চরণ, উল্লাসে মাটিয়া উঠে পেয়ে নবীর 2 চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কন্যা নূর নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাটিয়া উঠে পেয়ে নবীর 2 চরণ, উল্লাসে মাটিয়া উঠে। মা আমেনা বলে, আমি যেই মাত্র গভীর রজনীতে এমন ভাবে যেই মাত্র আমি বসে রইলাম, পাখিটা যেই মাত্র আমার ঘাড়ের ভিতরে এসে বসলো, আমার মনের ভিতরে একটা সুন্দর একটা শান্তি লাগলো। মা আমেনা বলে, আমি যখন বহি পাইলাম, এবার পাখিটা দেখলাম আমার মুখের ভিতরে একটা মিষ্টি এমন ভাবে ঢুকাইয়া দিল। এবার মিষ্টিটা যেই মাত্র আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, আমি মিষ্টিটা এমন ভাবে পান করলাম, কারণ মা
কোন ঘরে যদি কোনো সন্তান দুনিয়াতে আগমন করে, যদি সন্তান শুনে, যদি কোনো ফ্যামিলির কেউ শুনে তার ঘরে একজন মেয়ে সন্তান, কন্যা সন্তান হবে, তাহলে দেখবেন ঘরের বউকে হরিরা বিভিন্ন ভালো জিনিস খাওয়াই। কথা কোন ঠিক নেবে ঠিক? এবার মা আমেনার গর্বের ভিতরে আমার নবী দুনিয়াতে আগমন করবে। আকাশ খুশি, বাতাস খুশি, বাতাস খুশি, চন্দ্র সূর্য খুশি, ফেরেশতারা খুশি, সবাই খুশি, মানব জাতীয় খুশি। নবীর আগমনে একটা লোক বেজার ছিল, এইটার অন্য কেউ না, এই লোকটা হলো নিঃসন্দেহ শয়তান। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য নবীর আগমনে কিছু শয়তান বেজার হয় আমাদের পৃথিবীতে, ঠিক কিনা বলো? এই জন্য মা আমেনা বলে, যেই মাত্র আমার এমন ভাবে মিষ্টিটা খাওয়াইলো, মিষ্টিটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি আরো শান্তি বোধ করতে লাগলাম। এবার পাখিটা যেই মাত্র আমারে এমন ভাবে মিষ্টিটা খাওয়াইলো, মিষ্টিটা খাওয়াইয়া পাখিটা এমন ভাবে চইলা গেছে। এবার কিছুক্ষণ পরে আবার একজনে আইসা আমার জন্য একটা গ্লাস শরবত নিয়ে আসলেন। এই শরবতটা দুধের মতন সাদা, যদিও দুধের মতন সাদা রে বাহ বাহ, আবার এইটা আবার মধুর মতন মিষ্টি, এমন মধুর মতো মিষ্টি, দুধের মতন সাদা, এত সুন্দর শরবত গো। এবার মা আমেনাকে এমন ভাবে পান করাইলেন, মা আমেনা এমন ভাবে পান কইরা, মা আমেনা বলে, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি যখন এই পেয়ালাটা পান করলাম, আমি দেখলাম যদিও দুধের মতন সাদা কিন্তু মধুর মতো মিষ্টি। যদিও মধুর মতো মিষ্টি হই, কিন্তু সেটা মধু ছিল না। যদি সেটা দুধের মতন সাদা হয়, সেটা কিন্তু দুধ ছিল না, মূলত সেটাই ছিল শরবত। যেই মাত্র আমি শরবতটা খাইলাম, শরবতটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি আরো একটু শান্তি অনুভব করতে লাগলাম। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবা। এবার মা আমেনা বলে, আমি এমন ভাবে ঘরের ভিতরে বসলাম, রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। এরপরে ডাক দিয়ে কই, মা গো, আপনি যদি আপনার পরিচয়টা বলতেন তাহলে তো আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম। এবার ডাক দিয়ে কই, আমি হলাম পৃথিবীর নির্যাতিত স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। কারণ আমার স্বামী আমারে কত নির্যাতন করেছে, এত নির্যাতন সহ্য কইরা হইলো আমি আমার আল্লাহর নামটারে কোনোদিন বলি নাই। আমার স্বামী আমাকে বলেছে, আমাকে খুদা মান, আমি খুদা মানি নাই, আমি খুদা মানি নাই, আমি নির্যাতিত হয়েছি, আমি মার খেয়েছি, এরপরও আমি আল্লাহর নাম বলি নাই। আমি হলাম পৃথিবীর নির্যাতিত স্ত্রী, আমি হলাম আসিয়া। আমারে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। এবার কই কেন পাঠিয়েছে? কই তোমার ঘরে রহমাতুল্লিল আলামিন তাশরিফ আনিবে, তোমাকে রিসিভ করার জন্য, রহমাতুল্লিল আলামিনকে রিসিভ করার জন্য আমি আমার আল্লাহ পাঠিয়েছেন। এবার কিছুক্ষণ এমন ভাবে বসে রইলেন নিস্তব্ধ নীরবতায়। এবার কিছুক্ষণ পরে তাকায়া দেখে আরেকটা জান্নাতি পোশাক পরে মহিলা দেখা যায়। এবার মা আমেনা ডাক দেয়া বলে, আপনি আবার কোথায় থেকে আসলেন? কই আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে। কই কেন পাঠিয়েছে? কই আপনার ঘরে এমন একজন নবী কিছুক্ষণ পরে জন্মগ্রহণ করবে, আপনার ঘরে কিছুক্ষণ পরে এমন একজন নবী দুনিয়াতে আগমন করবেন, যিনি হলেন সৃষ্টিকুলের জন্য রহমত, জিনার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইলো। জিনাকে যদি না দুনিয়াতে আগমন করতেন, আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না। কই আপনার পরিচয়টা যদি বলতেন? কই আমি হলাম হযরত ইসমাইলের আম্মা, আমি হলাম ইসমাইলের আম্মা, আমি হইলাম ইসমাইলের আম্মা হাজিরা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে মারিয়াম আলাইহিস সালাম আসলেন। চারজন জান্নাত থেকে আমার আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিনকে রিসিভ করার জন্য। এই জন্যই তো আমি একটু আগে বলছিলাম, মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ না? মা আমেনা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে দিয়েছিল দেখা।
সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান, পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাটিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাটিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত থেকে হাওয়া মারিয়াম হাজরা আসিয়া, কথাটা আইসিনি বাজান? জান্নাত থেকে মরিয়ম হাওয়া হাজরা আসিয়া মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সুবহানাল্লাহ। জান্নাত থেকে হাওয়া, মরিয়ম, মা হাজরা, এমনকি মরিয়ম চারজন আসছে নবীকে রিসিভ করার জন্য। একটু আগে বলেছিলাম যখন সাধারণ আমাদের মা বোনরা যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম দেয়, তখন দায়ী মা থাকে, দায়ী মার সঙ্গে দুইজন থাকে। যখন যদি দায়ী মা দিয়ে ডেলিভারি নর্মাল কাজ না হয় তাহলে তাকে নেওয়া হয় ডাক্তারের কাছে। ডাক্তারের যখন তাকে সিজার করে তখন 4-5 জন লোক লাগে। কথা কোন ঠিক নেই বেঠি? এই জন্য জান্নাত থেকে হাওয়া মারিয়াম হাজরা আসিয়া মিলাদুন নবী পালন করতে আসিল তারা। ওই জান্নাত থেকে যদি আমার আল্লাহ তাদেরকে পাঠাইয়া তাকে মিলাদুন নবী পালন করার জন্য, আমরা যদি মিলাদুন নবী পালন করে কিছু কিছু মানুষের চুলকানি উঠে। কথা কোন ঠিক না বেঠি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর আগমনে প্রিয় নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাটিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাটিয়ায় উঠে। এরপরে মা আমেনা বলে, এরপর আমি দেখলাম তারা যখন চারজন এমনভাবে আসলেন, আসার পরে আমি দেখলাম, আমি কিছুক্ষণ পরে আমি এমনভাবে বসে রইলাম। হঠাৎ করে তাকায়া দেখতেছি আমার নাভি মূল দিয়ে একটা নূর বাহির হইতেছে গো। এবার দেখলাম যে মাত্র নূরটা এমনভাবে আমার নাভি মূল দিক দিয়ে বাহির হয়ে গেছে। বাহির হইয়া দেখলাম কাপড় অবস্থায় চোখের ভিতরে সুরমা দেওয়া। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে গো, আমি দেখলাম পৃথিবীতে যখন সন্তান জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থায় সন্তান দুনিয়াতে আসে, সন্তানরা যখন দুনিয়াতে আগমন করে সন্তান দেখবেন ওয়া ওয়া কইরা কান্দে। কিন্তু আমি দেখলাম আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, আমি দেখলাম আমার সন্তান কোনো কান্নাকাটি করে নাই। আমার সন্তানের চোখের ভিতরে সুরমাও দেখতে পাইলাম। এরপরে মা আমেনা বলে, আমি দেখলাম আমার সন্তানে যেন গুনগুনায় কি বলতেছে। এরপরে আমি যাইয়া আমার সন্তানের কানের কাছে, আমার সন্তানের মুখের কাছে আমার কানটা নিলাম গো। আমি কানটা নিয়ে শুনলাম আমার সন্তান বলতেছেন, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিল প্রথম করছেন রাভানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস না। আশিকরে আল্লাহ কই জিবরাইল শুনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শুনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিল প্রথম করছেন রাভানা। ইমানদারগণ না পাগল রে। সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আশিকরি
সূরা আলে ইমরানে আছে পড়নো না মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দোলে দেখে না ইমানদারগণ জুলুস করো না ইমানদারগণ করোনা বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন ফিল প্রথম করছেন রাফানা ইমানদারগণ জুলুস করো না বলো ইমানদারগণ। বাজান নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? সারা জাহান খুশি ছিল, আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আসমানের ফেরেশতারা, এমনকি সব কিছু খুশি, কিন্তু শয়তান ছিল বেজার। এই জন্য আমাদের সমাজে যারা বলে যে ঈদ মিলাদুন নবী করা বেদাত, নিঃসন্দেহ তারা শয়তানের দল। ঠিক কিনা বলো? আমরা কি শয়তান? আমরা যদি শয়তান হইতাম তাহলে ঈদ মিলাদুন নবী বেদাত বলতাম। কথা কোন ঠিক না ঠিক? মরিয়ম, মা হাওয়া, আসিয়া, হাজরা তারা জান্নাতি আয়েশা মিলাদুন নবী পালন করে, আর আমরা পালন করলি দোষ। কথা কোন ঠিক না ঠিক? আমার এই জন্য প্রসিদ্ধ তাবি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার যদি পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো, উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে ধন সম্পদ থাকতো, তাহলে আমি ঈদ মিলাদুন নবীর মাহফিলে বিলায়া দিতাম। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন। এরপরে মা আমেনা এমন ভাবে সন্তান প্রসব করার পরে নবীর দাদা আব্দুল মুতালিব গেছে মা আমেনার ঘরের কাছে, যায় ডাক দিয়ে কয়, আমেনা ও আমেনা গো, তুমি কি ঘুমায়া গেছো? ডাক দিয়া কয়, মা বাবা গো, আমি এখনো ঘুমাই নাই। ওই তুমি এখনো ঘুমাও নাই কেন? তোমার ঘরে দেখলাম মা। এবার আব্দুল মুতালিব বলতেছে, যখন মা আমেনা বলছে আমি ঘুমাই নাই, তখন আমি হঠাৎ করে ঘরের দরজা চেপা দিয়া এমন ভাবে একটুখানি দেখলাম মা আমেনা ঘরের ভিতরে কি করে। এবার আব্দুল মুতালিব বলে, আমি যেই মাত্র ঘরটা একটুখানি ফাঁকা করলাম, ফাঁকা করে আমি দেখলাম মা আমেনার চেহারার ভিতরে আর নূর নাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুতালিব বলতেছে, এতদিন মা আমেনার মুখের ভিতরে একটা নূর ছিল, কিন্তু আজকে রাত্রে দেখলাম এই নূরটা যেন কোথায় চলে গেল। তখন আমি একটু পিছনে আসলাম, আয়েশা বললাম, আমেনা এতদিন তোমার